আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। কালকে ত্রিভুজ সম্বন্ধে আলোচনা হয়েছিল, তোমরা কি সবাই বুঝতে পেরেছো? স্যার ভালোভাবে বুঝতে পারিনি, আর একবার বোঝালে খুব ভালো হতো। ঠিক আছে, আজকে আবার ত্রিভুজ সম্বন্ধে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, ত্রিভুজ সম্বন্ধে আজকে ভালোভাবে আবার বুঝিয়ে দিচ্ছি। ত্রিভুজ কাকে বলে? তিনটি সরলরেখা দ্বারা সীমাবদ্ধ সমতলী ক্ষেত্রকে ত্রিভুজ বলে। ঠিক আছে, আজকে আলোচনা হবে ত্রিভুজ সম্বন্ধে। তিনটি সরলরেখা দ্বারা সীমাবদ্ধ সমতলী ক্ষেত্রকে ত্রিভুজ বলে। এবার ত্রিভুজ একে দেখাচ্ছে, এ বি একটা বাহু, বি সি একটা বাহু, এ সি একটা বাহু। কটা বাহু হলো? তাহলে বাহু তিনটি, এ বি বি সি আর এস। এবার ত্রিভুজের যেটা তিনটা বাহু সম্বন্ধে হয়ে গেল আলোচনা। এবার ত্রিভুজের তিনটি কোণ আছে, তিনটি কোণ। এটাকে কোণ করলাম এ বি সি, এ বি সি, তারপরে বি সি এ, বি সি এ, তারপরে সি এ বি, সি এ বি। শীর্ষবিন্দু হচ্ছে তিনটা, শীর্ষবিন্দু তিনটি, এ বি সি। এটা শীর্ষবিন্দু, এটা একটা শীর্ষবিন্দু, এটা একটা শীর্ষবিন্দু। হয়েছে? তোমরা সবাই বুঝতে পেরেছো? ঠিক আছে, তাহলে আজকে ত্রিভুজ সম্বন্ধে আলোচনা হয়ে গেল। এবার তোমরা এটাকে ভালোভাবে মনে রাখতে হবে, ঠিক আছে?